তো বন্ধুরা, এই গাছটি আমি টবে লাগিয়েছিলাম প্রায় 1 মাস হয়ে গেছে। তো তখন গাছে খাবার দিয়ে বসেছিলাম। তো যারা শুধুমাত্র মাটি দিয়ে গাছ লাগায়, তো গাছে খাবার দিতে হবে। শুধু মাটির উপরে কিন্তু ড্রাগন গাছ অত ভালো গ্রোথ নেয় না। তো তার জন্যে আমি কি খাবার দেবো, এই দেখুন এখানে দেখতে পাচ্ছ, দেখাও। যেমন এটা 10 ইঞ্চি টব। 10 ইঞ্চি টবের জন্য আমি এই এক মুঠো হাড়ের গুঁড়ো নিয়েছি, 1 মুঠো শিংকুচি নিয়েছি, 1 মুঠো নিম খোল নিয়েছি, 1 মুঠো সর্ষের খোল, আর এটা আমার সাব ফাঙ্গিসাইড 1 চামচ। আর এই পার গাছের জন্য আমি দেব 500 গ্রাম করে ভার্মি কম্পোস্ট। এই আছে ভার্মি কম্পোস্ট। আপনার যদি টবের জায়গা বেশি থাকে সেক্ষেত্রে আপনি 1 কেজিও দিতে পারেন। তো এই 1 2 3 4 5 আর এই ভার্মি কম্পোস্ট, এটাকে একসঙ্গে মিশিয়ে আমি গাছে দেবো। এইভাবে মাখিয়ে নিই। যারা শুধু মাটির ওপরে ড্রাগন গাছ বসাচ্ছ, শুধু মাটির মধ্যে অত খাবার থাকে না। তো ড্রাগন গাছ খাবার খুব পছন্দ করে জৈব সার। তো সেই জৈব সার ড্রাগন গাছে দিতে হবে। তো এই সারগুলো এরকমভাবে মাখিয়ে নিয়ে গাছের মধ্যে এইভাবে দিতে হবে। এই দেখুন 1 মাস হয়েছে গাছ বসিয়েছি, এই দেখুন ছোট্ট কুশি বেরিয়ে গেছে। ছোট গাছের যত খাবার পড়বে তত কিন্তু গাছ খুব দ্রুত বাড়বে। এই খাবার দিচ্ছি। খাবার দেওয়ার 1 মাস 1-1.5 মাস পর থেকে নাইট্রোজেন চালিয়ে যাবেন। সর্ষের খোলকে পচিয়ে আপনারা দেবেন গাছের 15 দিন অন্তরে অন্তরে। এই আমি দিয়ে দিলাম গাছে খাবার। ছোট্ট গাছ যাদের আছে এইভাবে আপনারা খাবার দিন। হাড়ের গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, নিম খোল, আর তার সঙ্গে 1 চামচ আপনার দিয়ে দেবেন সাব ফাঙ্গিসাইড। সে যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে থাকুন কেন, সেই ফাঙ্গিসাইড দিয়ে মাখিয়ে ভার্মি কম্পোস্টের সঙ্গে, আপনার টবে যদি জায়গা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি 1 কেজিও দিতে পারেন। এগুলো সব দিলাম জৈব সার। জৈব সার বেশি কম হলে কোনো যায় আসে না। আপনারা এইভাবে দিন। এই যে খাবার দিলাম, এরপরে কি করবেন, 15 দিন অন্তরে অন্তরে এই খাবার দিলাম। 1 মাস পর থেকে আপনি 15 দিন ছাড়া ছাড়া সর্ষের খোলের জল, সর্ষের খোল পচিয়ে তার জল আপনি দিয়ে দেবেন। তাতে আপনার গাছ খুব দ্রুত বাড়বে। চলুন আজকের মতন ভিডিওটি রাখলাম। সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। গাছের যাবতীয় যা কিছু সব আমি এই চ্যানেলের মাধ্যমে করে থাকি। চলুন আজকের মতন রাখলাম।